আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কসবা উপজেলার একটি সুনামধন্য গ্রাম জাজিসারে আজকে জাজিসার উত্তরপাড়া এবং জাজিসার মধ্যপাড়া একটি মিনি ফুটবল অনুষ্ঠিত হয়েছে। আজকে ফুটবল খেলায় জয়যুক্ত হয়েছে জাজিসার মধ্যপাড়া টিম। তো এই যে তারা আনন্দ করতেছে। তো আসলে দর্শক, আমি প্রায় সময় বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে থাকি। তো খেলায় আমাদের যুব সমাজকে মাদক থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক অভ্যাস থেকে দূরে রাখতে গেলে আমাদেরকে কিন্তু আসলে খেলার আয়োজন করতে হবে এবং খেলাতে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। তাহলে দেখা গেছে কি এই যে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকতে পারবে। তো দর্শক, জাজিসার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফাইনাল খেলা ছিল। আসলে ঢাক পিটিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার কর্মবিদ্যালয় জাজিসারে সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে জাজিসার মধ্যপাড়া মাঠে প্রথমে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়, তারপর সভাপতির ফুটবলে শটের মাধ্যমে খেলা শুরু করা হয়। এরপর শুরু হয় জমকালো মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি। জাজিসার গ্রামের মোট 6টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। ফাইনালে মুখোমুখি হয় জাজিসার উত্তরপাড়া একাদশ ও জাজিসার মধ্যপাড়া একাদশ। নির্ধারিত সময়ের পর্যন্ত কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে জয়লাভ করে জাজিসার মধ্যপাড়া একাদশ। তারা এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় উত্তরপাড়া একাদশ। চ্যাম্পিয়ন দলকে একটি 21 ইঞ্চি রঙিন টিভি ও রানার্স আপ দলকে একটি টেলিভিশন হিসেবে পুরস্কার দেওয়া হয়। চণ্ডীদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও জাজিসার গ্রামের কৃতি সন্তান জাহিদ মাস্টার, জাজিসার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এর সহসভাপতি সাইদুর রহমান হৃদয়, অর্থ সম্পাদক আকাশের সার্বিক তত্ত্বাবধানে উক্ত খেলায় সভাপতিত্ব করেন জাজিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোস্তম আলী মাস্টার। খেলায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি তানজিল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা থানার অফিসার ইনচার্জ তদন্ত অফিসার রিপন দাস, কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ.এম. মুখলিসুর রহমান এবং জামায়াত ইসলামী কসবা শাখার সেক্রেটারি আল আমিন সরকার, সাবেক সেক্রেটারি আল আমিন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন শরীফ আহমেদ সরকার, তানবির ইসলাম শাহিন, মনির হোসেন, ইকবাল হোসেন, বশির মিয়া, শাহাদাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। তো দর্শক, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিন। আমরা চেষ্টা করি আমাদের আশেপাশে সমাজে ঘটে যাওয়া নিত্য নতুন বিভিন্ন বিষয় আপনাদেরকে তুলে ধরার। তো আজকে এই খেলাটিতে যাওয়ার উদ্দেশ্য ছিল খেলাটি মূলত মাদকের বিরুদ্ধে তৈরি করা। এই যে এখন পুরস্কার তুলে দিচ্ছে আমাদের কসবা অফিসার ইনচার্জ এবং এসিলেন্ট মহোদয়, যারা গেস্ট ছিল তারা। তো আসলে এই ধরনের খেলাধুলাতে মাদক থেকে ছেলেরা দূরে থাকতে পারে, এই কারণে কিন্তু আমি আসলে আজকে এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি। তো আপনারা আমাদের ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং আমাদের পেজের সাথে সংযুক্ত থাকবেন। পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। গ্রামে কিছু একে অপরের প্রতি এক পাড়া অপর পাড়ার প্রতি একটা বিদ্বেষ কিছু কিছু কাজ করতো। এইটাকে একত্রিত মুক্ত করার জন্য পুরা গ্রামটাকে একটি নেটওয়ার্কের আনার জন্য জাজিসা সমাজ কল্যাণ পরিষদ এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমরা মহল্লা ভিত্তিক চিন্তা না করি, গ্রাম আজকেই এখানে আসা তো প্রথম দিনই এরকম একটি আনন্দঘন পরিবেশে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি আসলেই আনন্দিত। খুবই ভালো লাগছে। খুবই আনন্দঘন পরিবেশে একটি টুর্নামেন্ট সম্পন্ন হলো। সেই জন্য সকল আয়োজকদের সাথে এই আয়োজনের সাথে যারা জড়িত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
এই টুর্নামেন্ট আয়োজনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল সমাজে মাদকের বিরুদ্ধে একটি সচেতনতা সৃষ্টি করা। মাদক আসলে একটি সামাজিক ব্যাধি। এটি শুধু যে প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে নির্মূল করা সম্ভব তা না, সমাজের সকল স্তরের মানুষের, স্পেশালি যারা আপনারা আছেন সমাজে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম যেমন ফুটবল টুর্নামেন্ট বলেন বা ক্রিকেট টুর্নামেন্ট বলেন, এগুলোর মাধ্যমে যুব সমাজকে যদি আমরা উদ্যমের মাধ্যমে ব্যস্ত রাখতে পারি, আমার মনে হয় যে এই মাদকের মতো মাদকের ভয়াল থাবা থেকে কসবা উপজেলা অনেকাংশেই রক্ষা পাবে। শুধু কসবা না, যে কোনো জায়গাতেই, বাংলাদেশের যে কোনো জায়গাতেই মাদক আসলেই একটি ভিন্ন ব্যাপার। মাদকের ব্যবহার আমরা অবশ্যই রোধ করার জন্য এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করব। এবং আমাদের ইউনো স্যার, সুযোগ্য ইউনো স্যারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স উনি গ্রহণ করেছেন। মাদকের বিরুদ্ধে যে কোনো অভিযানে ইউনো স্যার অবশ্যই আমাকে পাঠাবেন এবং আমি প্রশাসন সর্বদা কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া ওসি সাহেব আছেন, ওসি সাহেবের বক্তব্য তো আপনারা শুনলেন, উনি ওনার যে মেসেজ দিয়েছেন সেটাও ক্লিয়ার। তো পুলিশকে জানাতে পারেন, আমাদের জানাতে পারেন, যেখানেই মাদকের ব্যবহার হবে বা মাদক সেবীর কোনো আশ্রয় থাকবে, প্রশাসনকে জানালে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা নিব, সেই আশাবাদ আপনাদের ব্যক্ত করছি। আর এই সকল টুর্নামেন্ট থেকে ইনশাল্লাহ ভবিষ্যতের হামজা জামাল উঠে আসবে কসবা উপজেলা থেকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।